সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রবাসে রান্না করে থাকি আমরা দৈনিক। তো এখন আদা কাটতেছি, আদা কেটে দিয়ে দেব। আমাদের ব্লেন্ডার মেশিন নাই, এই কারণে ছেঁচে আদা রসুন ছেঁচে তারপর রান্না করা হবে। এই যে ছেঁচতেছি, ছেঁচে তারপর আদা রসুনগুলো ছেঁচে গরু গোশত রান্না হবে আজকে। তো এখন পেঁয়াজগুলা কাটা শুরু করছি। তো ভিউয়ার্স, 1 কেজি গরু গোশত আনছি 4 জনের জন্য। আমরা সদস্য হলাম রুমের মধ্যে 4 জন। তো সাদা পোলাও হবে। দেখেন কত বাসমতি চাউল। তো এখন পেঁয়াজগুলো দেওয়া হইতেছে, পেঁয়াজগুলো দিয়ে দিতেছে। এখানে তেজপাতা, লঙ্কা, দারচিনি, হলুদের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, অল্প একটু তেল দিন, অল্প করে আদা বেশিতে জিরা, লবণ আপাতত 2 চামচ দিলাম, পরে লাগলে আবার দিন। এই যে দিলাম কাঁচামরিচ, একটু ছেঁচা দিছি যাতে সুন্দর করে মিশা যায় ঝোলের সাথে। এখন পরিমাণ মতনে সয়াবিন তেল। গরম পানি মেরে দেখো দূর কষায় রান্না করে, কিন্তু আমরা মেখে রান্না করব, কারণ মাইখা রান্না করলে এটার মজাই হয় একটু বেশি। আমরা কষানোর চেয়ে মাইখাই রান্না করি। কষানোর জন্য আর হাতটা ধুয়ে দিলাম আর কি, বিসমিল্লাহ বলে বসাই দিলাম, চুলায় আগুন দিয়ে দিলাম, ইনশাআল্লাহ হতে থাকে। এখন থেকে রান্না হবে। সয়াবিন তেল দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ, দিয়ে দিলাম একটু লবণ যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। পেঁয়াজ দৈনিক এভাবেই আমরা প্রতিদিন এভাবে রান্না বান্না করে খেতে হয়। তো প্রবাসে থেকে আমরা এভাবেই বন্ধুরা মিলে একসাথে মিলেমিশে রান্না বান্নাটা করি। এখানে তো আর ফ্যামিলি নাই, তো আমরা নিজেদের নিজেরাই রান্না বান্না করে খেতে হয়। তো গরু গোশত আর সাদা পোলা ভাত হবে আজকে। তো এখানে আমরা কষ্টের জীবন, প্রবাসে ডিউটির পর নিজেরাই রান্না বান্না করে খেতে হয়। এইভাবে রান্না করতে এই সবগুলো উপকরণ কিন্তু পোলাওয়ের জন্য, এটা কিন্তু সবগুলো উপকরণ পোলাওয়ের জন্য, সাদা পোলাও। এই রসুনটা ভাজি হয়ে গেলেই আদা রসুন বাটাটা চাউল দিয়ে দিব, আমরা চাউল ভাজার জন্য দিয়ে দিব। দিয়ে দিব চাউলগুলা তেলের মধ্যে ভাজি করার জন্য। চাউলগুলা ভালো করে ভাজতে হবে, তাহলে পোলাওটা জর্জরা হবে, একটার সাথে একটা লাগবে না। এখন ইচ্ছা মতনে একটু ভালো করে ভাজি করতে হবে চাউলটা তেলের মধ্যে, তাহলে এটা জর্জরা হবে। তারপরে গরম পানি দিয়ে আমরা এটাকে পানি দিব হওয়ার জন্য। এদিক দিয়ে গরু গোশতটা কষতেছে, তো লেড়ে চেড়ে একটু পরপর লেড়ে চেড়ে দিতে হয়। আর ওদিক দিয়ে বিরিয়ানি চাউলটা বাছতেছি, বাজার পর পানি দিয়ে দিতে হবে। তো এখানে পানি দিয়ে দিতেছি, গরম পানি দিতেছি পোলাওর জন্য, সাদা পোলা। এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো এখানে দেখেন খুবই চমৎকার হয়েছে, পানিগুলো শুকিয়ে গেছে। আর এইখান দিয়ে গরু গোশতটা কষানো হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে প্রবাসে রান্না করে খেতে পারবেন, দেশি স্টাইলে, দেশি রেসিপি, খুব শর্টকাট রান্না বান্না, খুবই সুন্দর সুস্বাদু।
তো হয়ে গেল আমাদের পোলাও রান্না। দমে দিছিলাম, এখন একটু লাড়া দিয়ে দিলাম, একদম ঝরঝরে পোলাও হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে। এই চাউলটা হচ্ছে পাকিস্তানি বাসমতি চাউল, একদম 1 নাম্বারটা, বড়টা। রান্না হয়ে গেছে, তো এখন বাড়ি করার পালা। তো বাড়ি চলতেছে। তো 4 জন সদস্য আছি আমরা, আগে বললাম। তো 4 জন আর 4 জন দেশ হয়ে গেছে। তো বাড়ি কমপ্লিট হয়ে গেছে।